আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটি মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভাপা পুলি। এই ভাপা পুলি সাধারণত আমরা চালের গুঁড়ি দিয়ে করি। এই ভাপা পুলির জন্য এখানে আমি 2টা নারকেল কুড়িয়ে রেখেছিলাম। 2টা নারকেলের মধ্যে প্রায় আমি 300 গ্রাম আখের গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজার সময় একটু ভালোভাবে ভাজা হলে পরে পুলি খাওয়ার সময় ভেতর থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখানে আমি 1.5 কেজি চালের গুঁড়োকে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, নইলে পিঠা সফট হবে না। এবার পিঠা তৈরির জন্য কিছু নারকেল একটি বাটিতে নিয়ে নিলাম। এবার হাতে পরিমাণ মতো ডো নিয়ে একটি একটি করে পিঠাগুলো বেলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, হাতের মাধ্যমে 4 আঙ্গুলে এভাবে চেপে চেপে একটি বাটির মতো করে গোল শেপ দিয়ে ভিতরে নারকেল দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। এবার সিল করা জায়গায় একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পিঠাটা তৈরি করছি। আসলে এভাবে বলে বোঝানো যাবে না। এখন শীতের মৌসুম, পিঠা খাওয়ার দারুণ একটা সময়। এ সময় আমাদের গ্রামে নানা ধরনের বাহারি পিঠার উৎসব শুরু হয়। দেখুন ভিউয়ার্স, ঠিক একইভাবে আমি আরেকটি পিঠে বেলে নিচ্ছি। একে একে আমি সবগুলো পিঠা এভাবে বেলে নিচ্ছি। আমি যেহেতু ভাপা পুলি তৈরি করব, একটা প্লেটে পিঠাগুলো উঠিয়ে আমি রাইস কুকারের মাধ্যমে প্রায় 30 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন আমার পিঠাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে সবগুলো পিঠে আমি নামিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, পিঠাটা কত সফট এবং সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তৈরি হয়ে গেল আমার ভাপা পুলি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে তাহলে প্লিজ রেসিপি বাই ওহিমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।